কিরে জরুরি ফোন দিলি? তোর কলম না মিষ্টি আছে? মিষ্টি কই? ওই দা মিষ্টি। ভানু কি করছিস তুই? বল ওগুলা বল। এই এটা কথা, তোর দামি মোবাইল আছে না? মোবাইল? এই যে মোবাইল আমার টেন। পাগল, তুই মিষ্টি খাবি, এটা ভিডিও করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, দে আমার কাছ দে, ক্যামেরা অন করে দে। ভাই ভিডিও করবে, ভাই ভালো ভিডিও করে বুঝছিস। শুরু কর। ও শশী ভাই, গেলাম। যদি জানালায় ফোন দেবো কিন্তু। ম্যাডাম, বরিশাল জন্মগ্রহণ করিয়া কি মোর ভুল হইছে? মোর জামাই 1920 হইলে কয় কি বরিশাল বিয়া করিয়া বলে হার কপাল পুড়িয়ে গেছে। হ্যাঁ বলে বরিশাল বিয়ে করিয়া ভুল করছে। কই আমি তো আমাদের অপরাধ খুঁজে পেতেছি না, বরিশালে জন্মগ্রহণ করছে। চুপ থাকতে বলছি। বলেন। মোর হাওড়িও 1920 হইলে মোরে এই কথা কয় ম্যাডাম। সমস্যা নাই তো, পরিবার বর্গ সহ কম্পো প্যাকেজে মামলা ভরি দেন। চুপ করতে বলছি না? চল আপনি বলেন। ম্যাডাম, মোর দেবরেও এই কথা কয়, মোর হৌরেও এই কথা কয়, মোর নন্দেও এই কথা কয়। এ দেবর হালার তোলার ব্যাকের আগে আনি ফরফরটি সালানে আমি রিমান্ডে দিই। তুমি বলো, বসে তুমি বলো। বলেন। আর কিছু কইতাম না ম্যাডাম। একটা বার আপনি চিন্তা করি দেখেন, সে পাথরেই গেছে কই, কত সুন্দর একটা মাইয়া যে হালার তলা কোয়ালে গেছে, এই যে তো ফুলচন্দন কপাল, এটা আদর না করে সে তারা অত্যাচার করতেছেন। চলি চল। শেষ। বুঝলাম আপনাকে তারা অনেক মানসিকভাবে টর্চার করে। আপনার শ্বশুরবাড়ির লোকেরা কি আপনাকে শারীরিক টর্চারটাও করে? এই যে দেখেননি, নীরবতা সম্মতির লক্ষণ। পুরা ফ্যামিলির ব্যাকে মেলি হেতিরে শারীরিক এবং মানসিক নির্যাতন করে, এটা আমি বুঝতে পারছি। মামলা ঢুকান। তুমি এখানে বসে বাদী হয়ে মামলা লেখো। বলেন। যে না, আর কিছু বলবো না ম্যাডাম। আপনার কথা শুনে আর আপনাকে দেখে যেটা বুঝলাম যে আপনার পরিবার, আপনার শ্বশুরবাড়ির পরিবার আপনাকে শুধু মেন্টাল টর্চারটাই করে, শারীরিকভাবে নির্যাতন করে না, তাই তো? দেখেন, সব পরিবারেই ঝগড়া বিবাদ এটা লেগেই থাকে, এটা অস্বাভাবিক কিছু না। ছোটোখাটো বিষয়গুলো না পরিবার মিলে ঠিক করাটা ভালো না? এই ছোট্ট একটা বিষয় নিয়ে আপনি থানায় চলে আসছেন, এটা কেমন দেখায় না? আমরা পুলিশ, জনগণের বন্ধু আমরা তো আছি, তাই না? হ্যাঁ, মোবাইল কারেন, বন্ধ করেন না রে বাবু রে, এতে সামান যাচ্ছে না, বন্ধ করেন। সেলাই করছেন? হয় করছি ম্যাডাম। আপনি আমার আসতে পারেন। আমার দোষটা কি? আমার অপরাধটা কি? কি অন্যায়টা করছিলাম? কত দ্রুত সেকেন্ডের মধ্যে আমার খুঁজে বাইর করেছেন, এত দ্রুত তো পুলিশও তো বাইর করতে পারে না। কি অন্যায়টা করছি কোন না আমারে কোন? ওই তুই চোখ টিপে দেবার পানি বাড়ানোর চেষ্টা করতেছিস, হ্যাঁ? আর অন্যায় কি করছে এটা আমরা কিছু জানতে চাই। অফু আগে হেরে আর কত কেস পাম, কেস থেকে আমার নিজের আমদাত না করতেছে কম মারছে। হালার ঘরে হালা। তুই দুনিয়াটার মানুষ খুঁজে পাইছিস না, হ্যাঁ? হ্যাঁ আনছিস তুই মিষ্টি কারণে লাগিয়া, মিষ্টির কথা শুনে তো হ্যাঁ দৌড়ে আয়া হাবাইতের মতো মিষ্টি খায়া মিষ্টির গামনার মধ্যে অ্যাটাক করছে। আরে শরীরটারে লইয়া হসপিটাল গেছি, খরচের উপরে খরচ। আমরা কি নঙ্গরখানা কইলা বইছি? হ্যাঁ নঙ্গর 7 মিষ্টির টেহা, এক বল মিষ্টির টেহা, আবার হসপিটালের বিল এটা কেনা দিব? তুই দিবি। সারা জীবন যদি আমরা লগে কাটস তাও তুই সুদ করতে না। ও চাচি, আমি একটা কথা কই, এক বল মিষ্টি জায়গায় বসে খাওয়ার মতো ও ছাড়া আর আমার এলাকায় আর কেউ নাই। আমি কি করবো, এই জন্য ওরে ফোন দিচ্ছি। টেহা দিব কে তাইলে? টেহা দিব কে? কে দিব? আমি কি করব? আমি যে গরিবের গরিব, আমি যে ফকিরের ফকির, এই ফকির নিরে সারা জীবনের বাইন্দে যদি পিটানোর তাহলে তাকে একটা টাকা বাইর হবে না। আমি কি করবো? আমার করণীয় কি সেটা কর। আমরা যেইটা কইলাম সারা জীবন সেইটাই তো শুনুন লাগবো। আমরা এখানে কাইটটা তুই মরবে। আরে এটা যে কুফা, এটা যদি ঘরে না হো আমরা গদম সে দেবো না কুফা লাগিয়া।
এই হেটা কোসে গ্রামে আমরা খুঁজতেছি ওটা ওইটা কথা আচ্ছা হালা করে হালা করে হালা হন তুই ওই তোর সারতারি একটা সত্য তুই ওই গ্রামের মধ্যে একটা কুচ দিবি আমরা রে মানে কোনো বান্ধবী আছে না দুই বান্ধবী এক লোক নিজের মধ্যে ঝগড়া করে তারপরে ননদ ভাবি দুই বউ এক বাড়িতে থাকে আচ্ছা শাশুড়ি বউ। শাশুড়ি বউ এক বাড়িতে নাইলে অসুবিধা নেই পাশাপাশি বাড়ি দুই বান্ধবী তাই ঝগড়া করে দুই বউ ঝগড়া করে খারাপ করে লাগিয়ে থাকে লাগিয়ে থাকে। এটা মানুষের খুঁজ দিতে না কালকা দুপুরের মধ্যে কোষ্টাতে আমরা দিবে কালকে দুপুরের মধ্যে খোঁজ দেওয়া লাগে হ্যাঁ? হ্যাঁ এইরকম লোক তো এক জোড়া রইছেই আরে অল টাইম চুল ছিঁড়া ছিঁড়ে মারামারি করা তাল কেডা 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 সালমার রত্না সালমা কেডা তাই কু কোথায় আরে এইটা মুবারকের বাড়ির পাশের বাড়ি ও মুবারকের বাড়ি পাশের বাড়ি সালমা রত্ন সালমার রত্না এটা কোনো একটা কথা হইলো হ্যাঁ 2টা শাড়ি 500 টাকা এইটাও দিতে চায় না এত সুদুল হয়নি কিনবে এই শাড়ি এই শাড়ি কিনতে গেলে কলজা লাগে না এইবারে মানুষজন যে কলজা তারা তো আমার মনে হয় এই শাড়ি দেখলে 1 সেকেন্ড রাখতো না এটাকে ওই বাড়ির লোকজন কেমনি এবারে শাড়ি কিনে 600 টাকা করে 600 টাকা দিয়ালা তাহলে কি তা তারা এই শাড়ি তো তারা লেগে আনছি নাম জানা সালমা কাল লাগিলি সাহেবের নাম করছো সালমা মা এটাই তো আমি কই এই বাড়িতে আছে বাড়িটা দেখলো বুঝা যায় এই বাড়িটা ভাল মানুষগুলো ভালো হবে এবং যে মেয়েটা বাইরে বউ সেও ভালো হবে কেউ আসেন গো বাইতে সালমা বেড়ে তুই তোর নামটা ও সালমা এই দাও মা এটা মানুষ যে বাইরেছে ভালো লাগতেছে দেখতে কি গো আপনারা চিল্লা চিল্লি করে কারে গালাগালি করতেছেন এই যে মানুষটা হেন আইলো কোনো টের পাইছো না। ফায়ের আওয়াজ পাইছো না। কি সুন্দর নম্র ভদ্র আর এই যে সালমা হ্যাঁ আইটা যখন আয়ে তখন মনে হয় একটা আতি ডাইতেছে দপ 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 করে মারি অভিশাপ তাই না রে ও তাহলে এই যে কত সুন্দর মাথার মধ্যে কাপড়টা দেওয়া হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ তো মাথার কাপড় নাই ওই ফুল দিয়ে একটা বাইন্দা রাখছে মাথা ঢুকছে জঙ্গলি একটা জঙ্গলি ছিল আচ্ছা আমার ধরেন না আমি মহিলা তারা মাঝে অনেক কথা বলে ফেলছি আমি একটা পুরুষ কেন মহিলা তার মাঝে কথা বলবো মা তুমি কত কি হয়েছে এই যে সালমা আছে না হ্যাঁ কি কইতাম কথার বার্তা তো কোনো সিঁড়িই নাই গা আমরা কাপড়ের